কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন গ্রামাঞ্চলের প্রধানতম অনুষঙ্গ গ্রামীণ হাটবাজার। রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের দামকুড়া গ্রামীণ হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি রকিরাজ। চলুন আজকে আমরা উপভোগ করি দামকুড়া হাটের সৌন্দর্য। গ্রামীণ হাট বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে গ্রামীণ হাটবাজার। তৎকালীন গ্রাম বাংলার বিভিন্ন স্থানের নামকরণের ক্ষেত্রেও গুরুত্ব ছিল হাটবাজারের নাম। তেমনি রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া নামকরণেও গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্যকে। প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আসছে গ্রামীণ হাটবাজার। তবে কালের বিবর্তনে বিলীন হচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। বন্ধুরা, রাজশাহী শহর থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে পবা উপজেলার বরেন্দ্র অঞ্চলে এই দামকুড়া হাট। রাজশাহীর পুরনো হাটের মধ্যে অন্যতম এই হাট। হাটের পশ্চিম দিকে চোয়াখালী নদী। নদীর অস্তিত্ব এখন নেই, অনেকটাই খালে পরিণত হয়ে গেছে। এখান থেকে যদি সবজি কিনি, টাটকা সবজি পাই, তারপরেও একটু কম দাম পাই, এই জন্য সবজি কিনে। বন্ধুরা, দামকুড়া হাট কৃষকের হাট। কৃষি প্রধান এই অঞ্চলে উৎপাদিত ফসলের মধ্যে ধান, পাট, গম, আলু ইত্যাদি। এই হাটটিতে শাকসবজির পাশাপাশি দেশি প্রজাতির ছোট বড় অনেক মাছও পাওয়া যায়। ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ভালো চলছে। ইয়াতে মরা মাছ বিক্রি, তাজা না। তাজা মানে মেলা দুধ থেকে আসা হয়, তো তাজা থাকে না। আমার বাড়ির সবাই হাট মান্দা থানা। মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, ট্যাঙ্গর মাছ, রুই মাছ, মিরকা মাছ। এইখানে আল্লাহ ভালোই দেয়। এরকম ভাবে 3টে হাট করি। এই দামকুড়া হাট 2টে, সপ্তাহে মুগাফি হাট 2টে, আর নহটা হাট 2টে। মিষ্টির দোকানগুলোতে বাহারি মিষ্টির পসরা বসে। বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় দামকুড়া হাটে। লাডু, জিলাপি, খাগড়াই বাদশা, গোলজাম বাড়িতে তৈরি করা? হ্যাঁ, বাড়িতে তৈরি করি। যেরকম ধরেন কালো জাম আছে, ছানার জিলাপি আছে, সাদা মিষ্টি আছে, ঝুড়ি আছে, পেঁয়াজি আছে, ঝুড়ির জিলাপি, চিনির ঝুড়ি, লাড্ডু, বাতাসা, সন্দেশ, গোলজাম, কুরমা, ঘিস জাম, আগ্রাই। ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। আমি তো ব্যবসা করি না, আমি পড়ালেখা করি। পাশাপাশি আব্বা আছে, আব্বা ব্যবসা করে। প্রায় 20 বছর থেকে ব্যবসা হয়। মানে আপনার আব্বার ব্যবসায় আপনি সহযোগিতা করেন? আমি সহযোগী, লেখাপড়া পাশে। আমি অনার্স 2nd ইয়ারে। কোন কলেজ? সিটি কলেজে। সিটি কলেজ। হ্যাঁ। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্ট। নাম কি আপনার? নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান। এই ব্যবসা আপনি আমার আব্বা আমার জন্ম রাখতে গেছে, তাই ধরেন 20 বছর 22 বছর হলো আমার বয়স। ওখান থেকে ব্যবসা করে, ব্যবসা থেকে মেলা কিছু হয়ে যাবে।
আপনার বাড়িতে নিজেরা তৈরি করেন? বাড়িতে নিজে মা, কাকি, বউ, বাচ্চা সবাই আমরা এগুলো তৈরি করি। সুজি, জিলাপি এগুলো আমরা হাতে বানাই কর্মচারীর মাধ্যমে। শনিবার ও মঙ্গলবার প্রায় সব ধরনের শাকসবজি, ধান, গম, ভুট্টা, আলু এবং বিভিন্ন মৌসুমি ফল পাওয়া যায় এই হাটে। এই যে মাথল, সাজি, কুলি, তারপরে সরপোষ, এগুলো আমরা সব বানাই, বিক্রি করি। মন্ডমালা যায়, বৃহস্পতিবার কাকন যায়, আর এই জামকুড়া, এই 3টা হাট করি। বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন প্রকার তৈজসপত্র পাওয়া যায় এই হাটটিতে। বন্ধুরা, প্রতি শনিবার ও মঙ্গলবার বিভিন্ন ধরনের শাকসে চলে আসবেন দামকুড়ার এই গ্রামীণ হাটে। নব্বই দশকের দিকে দামকুড়ার হাট গরু মহিষের হাট হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। কমলাপুর, মুরগিডাং, পালপুর, ধরমপুর, মালিগাছা, ইমামগঞ্জ, মাঙ্গনপুর, ঈশ্বরীপুর, হাতিবান্ধা, কদমশহর, শীতলাই, ফুলবাড়ি, কলারটিকর, কাঁদিপুর, তালপাড়া, বাথানবাড়ি, ভাঙড়িপাড়া, বাতাসমুন্না, আশগ্রাম, পাইকপাড়া, ঝিনাইপুকুর, মেদোবাড়ি, ধুতরাবন, মুরারিপুর, হরিপুর, নিমঘটু, পাথরঘাটা, কাশিয়াডাঙ্গা, ফেত্তাপাড়া, নতুনপাড়া, আলোকছত্রর, ভীমের ড্যাং, ভবানীপুকুরের মানুষজন এই হাটে আসে হাট বাজার করতে। বন্ধুরা, দামকুড়া হাটে এসে আমার ফেসবুক ফ্রেন্ড মাসুমের সঙ্গে দেখা হয়ে গেল। সে আমাকে দেখে চিনে ফেলেছে যে আমি রকিরাজ। তো সে তার বক্তব্য হচ্ছে আমার ভিডিওগুলো তার খুব ভালো লাগে। তার মুখ থেকে কিছু শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার হচ্ছে যে ফেসবুক ফ্রেন্ড। এটা ভাইয়ের ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। সবাই ফলো দিবেন, ভিডিওগুলো দেখবেন, অনেক ভালো লাগবে। মাসুমের জন্য শুভকামনা যে মাসুম আমাকে দামকুড়া হাটে এসে চিনে ফেলেছে। বন্ধুরা, গ্রামীণ উন্নয়ন বা আঞ্চলিক উন্নয়নের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে গ্রামীণ হাটগুলোর। গ্রামীণ হাটে শুধু পণ্যের আদান প্রদানই হয় না, পণ্যের হাত বদল ছাপিয়ে স্থানীয় আচার, ঐতিহ্য, সংকট আর সভ্যতার নানা ছাপ দেখা মেলে। আমাদের একসময় বিখ্যাত হাট দামকুড়া হাট, শনিবার মঙ্গলবার। বন্ধু বান্ধব, আপনি স্বজন মেলা, দূর দূরান্ত সব লোকজন আসে এই হাটে কিনে
কাঁচামালের ব্যবসা বাণিজ্য কেনা বেচা করে সবাই, দূর দূরান্ত থেকে আসে, দেখা সাক্ষাৎ হয়, একসাথে বসতে চা খায়। খুব ভালো হাট, খুব ঐতিহ্য হাট আমাদের দামকুড়া হাট। এই হাটের নাম হচ্ছে দামকুড়া হাট। এটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা হাট। এখানে আগে এক সময় গরু হাট ছিল, খুব নাম করা বাংলাদেশের মধ্যে। ইদানিং এখানে মানুষের হাট, তোমার ধান, তারপরে সবজি, চাল, বিভিন্ন ধরনের মাছ মাংস এগুলো বাজার বসে। তো অন্যান্য হাট যেভাবে ডেভেলপ হয়েছে সে হারে দামকুড়া হাটের গুলো ডেভেলপ হয়নি, কারণ এখানে বাথরুমের সংখ্যা কম আছে। মানুষ বাইরে থেকে আসে কিন্তু বাথরুম পায় না, মাত্র এক জায়গায় আছে মাত্র 2টা বাথরুম। এখানে অনেক চাপাচাপি হয়, এখানে আরো বাথরুমের ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এই যে ড্রেনেজের ব্যবস্থা, যেটা এই ড্রেনেজের ব্যবস্থা এখানে ঠিক মতো নাই, যে অল্প আছে সেটাও ঠিক মতো পরিষ্কার করা হয় না, এখান থেকে মহা সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে সমস্ত হাটের যে বর্জ্যগুলো এখানে যেখানে সেখানে ফেলে দেওয়া হয়। ওইখানে কিছু মুরগির দোকান আছে, এখানে অনেকগুলো ডাস্ট জমে থাকে, এগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া হয়। এগুলো হচ্ছে যে মানুষের আসলে স্বাস্থ্যহানির কারণ। ঠিক আছে, তাই মনে করি যে আসলে এই হাটের সংস্কার প্রয়োজন। তাছাড়া হাটটা রাস্তা থেকে নিচু, বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়, আর হচ্ছে যে মানুষের হাঁটা চলার জন্য খুব সমস্যা হয়। যদিও একটা রাস্তা আছে কিন্তু সেই রাস্তাটাও যথেষ্ট ভালো না। আর হচ্ছে অনেকে রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি ঢুকানো যায় না ভেতর পর্যন্ত, কারণ রাস্তার ওপরেই অনেকে দোকান দিয়ে বসে, যার জন্য অনেকগুলো সমস্যা। এই হাটটা পুনরায় ভালো মতো একটা সংস্কার করে যদি ভালো কিছু করা যায়, হয়তো এটা ভালো কিছু দেখা এক সময় হবে। বন্ধুরা, দামকুড়া হাটের সৌন্দর্য আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিওতে দেখা হবে অন্য কোনো হাট বাজারের প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা প্রত্যাশায়